গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত নেই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএচ এডুকেশন ল্যাব র্যাঙ্কিং 1 সার্চিং ডব্লিউবিসিএস চ্যানেলে। তো আজকে তোমাদের সাথে আরেকটি মক টেস্ট নিয়ে আলোচনা করব, আর এটি হচ্ছে কি সেট 4। এর আগে অলরেডি 3টে মক টেস্ট করে দেওয়া হয়েছে তোমাদের জন্য, কিন্তু এটা আরেকটি নতুন মক টেস্ট, সেটি হচ্ছে সেট 4। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে প্রশ্নগুলো অলরেডি ডব্লিউবিসিএস এর এসছে বা আসার চান্স আছে সেই সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু মক টেস্টগুলো করানো হচ্ছে। অবশ্যই কিন্তু প্রথম থেকে তোমরা ভিডিওটা দেখার চেষ্টা করবে, একদম শেষ অবধি দেখবে। প্রচুর ইনফরমেশন তোমরা এখান থেকে পেয়ে যাবে এবং তোমাদেরকে একটা শর্ট রিভিশনও করিয়ে দেওয়া হবে এই ভিডিওটার মাধ্যম থেকে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু সেশনগুলো, একটাও সেশন কিন্তু তোমরা একদম মিস করবে না। ক্লিয়ার? তো চলো ক্লাসটি শুরু করা যাক। তো ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার আছে, সেটি হচ্ছে অলরেডি তোমরা জানো যে আমাদের এমএচ এডুকেশন ল্যাব অ্যাপে মক টেস্ট ব্যাচ লঞ্চ করা হয়েছে, আর এটি হচ্ছে কিন্তু ব্যাচ 3। এরপরে কিন্তু আর কোনো ব্যাচ লঞ্চ করা হবে না, এটি কিন্তু লাস্ট ব্যাচ। ব্যাচ 3 একবার কমপ্লিট হয়ে গেলে কিন্তু অ্যাডমিশন বন্ধ হয়ে যাবে। তোমরা যারা এখনও এনরোলমেন্ট করোনি এই ব্যাচ 3তে, অতি শীঘ্র কিন্তু এনরোলমেন্ট করে নাও। খুবই এফেক্টিভ কিন্তু 2021 প্রিলিমসকে টার্গেট করে কিন্তু পুরোপুরি ব্যাচটি তৈরি করা হয়েছে। তোমরা এখান থেকে কিন্তু 818টি মক টেস্ট দিতে পারবে, তার সাথে তোমরা পেয়ে যাবে 23,232টি কোয়েশ্চেন। প্রত্যেকটা কোয়েশ্চেনের কিন্তু ডিটেলস এক্সপ্লেনেশন থাকবে এবং তোমরা সেখান থেকে নিজেদেরকে র্যাঙ্ক অ্যানালাইসিসও করতে পারবে। ঠিক আছে, এর থেকে বেশি যদি কিছু জানতে চাও অবশ্যই তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সটা ফলো করো, সেখানে ডিটেলস লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটাকে ক্লিক করো, পিডিএফটাকে ডাউনলোড করো। ডাউনলোড করার পর তোমরা সেখান থেকে কিন্তু ভালো করে পিডিএফটা দেখো, আর যত তাড়াতাড়ি পারো তোমরা কিন্তু এই কোর্সটাতে এনরোল করে নাও। একবার যদি ব্যাচ ফুল হয়ে যায় আমরা কিন্তু কোর্সটা বন্ধ করে দেবো। ক্লিয়ার? চলো, তো আজকের প্রথম প্রশ্ন দেওয়া কি আছে, দ্য ল্যাঙ্গুয়েজ ইন উইচ বুদ্ধা প্রিস্ট। বুদ্ধ কোন ল্যাঙ্গুয়েজে প্রিস্ট করতো বা প্রচার করতো? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, পালি। তো সাধারণত বুদ্ধ পালি যে ল্যাঙ্গুয়েজটি আছে সেই ল্যাঙ্গুয়েজে তারা কিন্তু প্রচার করত। ঠিক আছে, তো কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, পালি। ক্লিয়ার? চল, সেকেন্ড কোশ্চেনে দেওয়া কি আছে, অশোকা ওয়াজ কিং অফ উইচ ডাইনেস্টি। তো কোন সাম্রাজ্যের রাজা ছিলেন অশোক? অশোক কোন সাম্রাজ্যের রাজা ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হরিয়াঙ্কা। তো হরিয়াঙ্কা সাম্রাজ্য বা হরিয়াঙ্কা ডাইনেস্টির একজন রাজা ছিলেন, উনি হচ্ছেন অশোক। ঠিক আছে, চল পরবর্তী প্রশ্ন দাও কি আছে, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ সাতবাহানা এম্পায়ার। তো সাতবাহানা এম্পায়ারের ফাউন্ডার কে, বা সাতবাহানা যে ডাইনেস্টিটি আছে বা সেই সাম্রাজ্যটি আছে সেই সাম্রাজ্যটির ফাউন্ডার কে? তো এর সঠিক উত্তরে যাবে অপশন বি, শিমুকা। তো শিমুকা হচ্ছেন সাতবাহানা এম্পায়ারের একজন ফাউন্ডার। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দাও কি আছে, ওয়ান অফ দ্য ফলোয়িং ইন্দাস ভ্যালি সাইট ইজ ইন পাকিস্তান। তো এখানে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যখন হয়েছিল, সিন্ধু ঘাটির সভ্যতা যখন হয়েছিল, সেখানে কিন্তু অনেক সাইট পাওয়া গেছিল। তো সেই কিছু সাইটগুলোর মধ্যে এখনও কিছু কিছু সাইট কিন্তু পাকিস্তানেও আছে। তো এই 4টে অপশনের মধ্যে আমাকে বলতে হবে যে কোন সাইটটি এখনও কিন্তু পাকিস্তানে আছে। তো সঠিক উত্তরে যাবে অপশন ডি, হারাপ্পা। তো হারাপ্পা যে সাইটটি আছে সেটা কিন্তু এখনও কিন্তু পাকিস্তানেই আছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, কলিঙ্গা ওয়ার টুক প্লেস ইন দ্য ইয়ার। তো কলিঙ্গা যুদ্ধটি কোন বছর হয়েছিল? খুব একটা ফেমাস যুদ্ধ, অশোকের একটা ফেমাস যুদ্ধ কলিঙ্গা। ঠিক আছে, এই কলিঙ্গা যে যুদ্ধটি হয়েছিল কোন সময় বা কোন বছরে এটি হয়েছিল? কলিঙ্গা যুদ্ধটি কোন বছরে হয়েছিল? তো সঠিক উত্তরে যাবে অপশন এ, 261 বিসি। তো 261 বিসিতে কিন্তু কলিঙ্গা যুদ্ধটি হয়েছিল। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, হরপ্পা ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ উইচ রিভার। কোন নদীর তীরে হরপ্পা যে সভ্যতাটি আছে বা হরপ্পা কোন নদীর তীরে এটি অবস্থিত আছে? ঠিক আছে, ও সঠিক উত্তরে যাবে অপশন বি, রাভি। তো রাভি নদীর তীরে কিন্তু হরপ্পাটি সিচুয়েটেড আছে। ঠিক আছে, বা হরপ্পা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের একটা জায়গা হরপ্পা, সেটি কোথায় আছে? রাভি যে নদীটি আছে তার নদীর তীরে কিন্তু হরপ্পা আছে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, তক্ষশিলা ওয়াজ ফেমাস সাইট ফর। তক্ষশিলা হচ্ছে কিসের জন্য খুবই বিখ্যাত? তক্ষশিলা যে সাইটটি আছে সেই সাইটটি কিসের জন্য খুব বিখ্যাত? তো সঠিক উত্তরে যাবে অপশন এ, আর্লি বেদিক আর্ট। তো আর্লি বেদিক আর্টের জন্য কিন্তু তক্ষশিলা খুবই ফেমাস একটা সাইট। ক্লিয়ার? চল পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, চরক ওয়াজ ফেমাস কোর্ট ফিজিশিয়ান অফ। তো চরক কোন রাজার একজন খুবই ফেমাস ফিজিশিয়ান ছিলেন? ঠিক আছে, তো সঠিক উত্তরে যাবে অপশন ডি, কনিষ্ক। তো কনিষ্ক যখন রাজা ছিলেন সেই সময় কিন্তু তার একটা খুবই ফেমাস ফিজিশিয়ান ছিলেন, ওনার নাম হচ্ছে চরক। ঠিক আছে, তো কনিষ্ক যখন রাজা ছিলেন তার একটা ফেমাস ফিজিশিয়ান ছিলেন, ওনার নাম হচ্ছে
চড়ক। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে দাও কি আছে, উইথ হুম ইজ জুনাগড় রক ইনস্ক্রিপশন অ্যাসোসিয়েটেড। তো জুনাগড় যে রক ইনস্ক্রিপশনটি আছে, তো সেই ইনস্ক্রিপশনটি কার সাথে এটি যুক্ত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রুদ্র দামন। তো জুনাগড় যে রক ইনস্ক্রিপশনটি আছে সেই ইনস্ক্রিপশনটি রুদ্র দামন সাথে অ্যাসোসিয়েটেড আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, দ্য পিপল অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইউজুয়ালি বিল্ড দেয়ার হাউসেস অফ। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু ঘাটি সভ্যতাতে মানুষরা যে থাকতো তারা যে ঘরটা তৈরি করতো, জেনারেলি কী দিয়ে তারা ঘরটাকে তৈরি করতো? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পুক্কা ব্রিক্স। তো পাক্কা ব্রিক্স দিয়ে তারা কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে যে সমস্ত মানুষজনরা ছিল বা যে সিন্ধু ঘাটি সভ্যতার সময় যে সমস্ত মানুষরা ছিল তারা কিন্তু যে ঘরটা তৈরি করতো, জেনারেলি কিন্তু তারা পুক্কা ব্রিক্স দিয়ে এগুলো ঘরটাকে তৈরি করতো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, ওয়ার্শিপ অফ মাদার গডেস ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ। মাদার গডেসের ওয়ার্শিপ, ঠিক আছে, তার পুজো করাটা কাদের সাথে এটি অ্যাসোসিয়েট করা আছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তো আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যখন পড়েছিলাম তখন দেখেছিলাম যেখানে মাদার গডেস উল্লেখ করা আছে। তো সেখান থেকে আমরা জানতে পেরেছি যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু ঘাটি সভ্যতার সময় কিন্তু মাদার গডেসকে পুজো করা হতো, সেখান থেকে কিন্তু আমরা সেটা জানতে পেরেছি। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, আলেকজান্ডার অ্যান্ড পোরাস ফাউট আ ব্যাটেল অ্যাট। আলেকজান্ডার এবং পোরাস কোন জায়গায় তারা যুদ্ধ করেছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হাইদাসপেস। তো হাইদাসপেস যে জায়গাটি আছে সেখানে কিন্তু আলেকজান্ডার এবং পোরাস তারা দুজনে কিন্তু যুদ্ধ করেছিল। ঠিক আছে, আলেকজান্ডার যখন আসছিল ভারতের দিকে তখন কিন্তু হাইদাসপেস একটা যুদ্ধ হয়েছিল আলেকজান্ডার এবং পোরাসের মধ্যে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, মহাবলীপুরম ইজ অ্যান ইম্পর্টেন্ট সিটি দ্যাট রিভিলস দ্য ইন্টারেস্ট ইন আর্টস অফ। তো মহাবলীপুরম যে শহরটি আছে সেই শহরটি কি দেখায়, সেখানে যে আর্টসগুলো আছে সেই আর্টসটা কি রিভিল করে? ঠিক আছে, সেখানে যে মহাবলীপুরমে যে সমস্ত আর্টসগুলো আছে, ঠিক আছে, সেই আর্টসগুলো কি রিভিল করে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পল্লবাস। তো পল্লবাসদের ব্যাপারে কিন্তু অনেক কিছু জানতে পারা যায় এই মহাবলীপুরম যে শহরটি আছে সেই শহর থেকে কিন্তু পল্লবাসদের ব্যাপারে আমরা কিন্তু খুবই অনেক জিনিস কিন্তু এখান থেকে জানতে পারি এই তাদের আর্টসের দিক থেকে, মানে তাদের আর্টসের থেকে। ঠিক আছে, তাদের যে সমস্ত আর্টস আছে মহাবলীপুরমে সেখান থেকে কিন্তু আমরা পল্লবার যে ডাইনেস্টি আছে সেখান থেকে কিন্তু আমরা অনেক কিছু রিভিল পাই বা সেখান থেকে অনেক কিছু আমরা জানতে পারি পল্লবাসদের ব্যাপারে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, হুইচ প্লেস ইজ কল্ড সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। ভারতের সিলিকন ভ্যালি হিসাবে কোন প্লেসটি চিহ্নিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বেঙ্গালুরু। তো বেঙ্গালুরুকে জানা হয় ভারতের সিলিকন ভ্যালি হিসেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, ওয়্যার ইজ দ্য ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া লোকেটেড। তো ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোন জায়গায় এটি আছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দেহরাদুন। তো দেহরাদুনে কিন্তু ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া আছে এখানে। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার ছিল অপশন এ দেহরাদুন। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, দ্য পার্সেন্টেজ অফ ইন্ডিয়াস ফরেস্ট ল্যান্ড আউট অফ টোটাল ল্যান্ড ইজ। তো সারা ভারতে কত পার্সেন্ট হচ্ছে ফরেস্ট ল্যান্ড, টোটাল ল্যান্ড যত আছে তার মধ্যে কত পার্সেন্ট হচ্ছে ফরেস্ট এরিয়া? ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশন সি লেস দেন 25%। তো প্রায় 25%-এর থেকেও কম কিন্তু টোটাল ল্যান্ডের মধ্যে কিন্তু ভারতের মধ্যে কি আছে, ফরেস্ট ল্যান্ড আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া হ্যাজ সো ফার বিন মোস্ট সাকসেসফুল ইন কেস অফ। ভারতে যে গ্রিন রেভলিউশনটি হয়েছিল সেই গ্রিন রেভলিউশনটি কোন ফসলের জন্য এই গ্রিন রেভলিউশনটি খুব সাকসেসফুল হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হুইট। তো হুইট মানে গম চাষের জন্য কিন্তু ভারতের একটা গ্রিন রেভলিউশন হয়েছিল আর কিন্তু সেখানে কিন্তু তারা খুব সাকসেসফুলও হয়েছিল এই গ্রিন রেভলিউশন হুইটের জন্য। ঠিক আছে, ভারতে যে হুইটের জন্য কিন্তু গ্রিন রেভলিউশন হয়েছিল। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, দ্য লার্জেস্ট ইরিগেটেড এরিয়া ইন ইন্ডিয়া ইজ অকুপাইড বাই। তো ভারতের কোন ফসল সব থেকে বেশি এরিয়া অকুপাইড করেছে? তো সঠিক উত্তর হবে অপশন বি রাইস। মানে ধান চাষ কিন্তু ভারতে সব থেকে বেশি হয়, তো সেই কারণে ভারত কিন্তু সব থেকে বেশি ধান, মানে ভারতে কিন্তু ম্যাক্সিমাম যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু রাইস দিয়ে ম্যাক্সিমামটি অকুপাইড করা আছে। ঠিক আছে, ধান চাষ দিয়ে কিন্তু ভারতের ম্যাক্সিমাম যে জমিটা আছে সেটা অকুপাইড করা আছে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ। ভারত কোন জিনিসের, এই চারটা অপশনের মধ্যে সব থেকে বেশি কোন জিনিসটি প্রডিউস করে? ভারত এই চারটে জিনিসের মধ্যে সব থেকে বেশি কোন জিনিসটি প্রডিউস করে? তো সঠিক উত্তরে যাবে অপশন সি মাইকা। ভারত কিন্তু সারা বিশ্বের কিন্তু সব থেকে বেশি প্রডিউস করা হচ্ছে মাইকা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে,
সর্দার সরোবর ড্যাম ইজ বিং বিল্ড অন উইচ রিভার? তো কোন নদীর উপরে সর্দার সরোবর ড্যামটি আছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নর্মদা। তো নর্মদা নদীর উপরে কিন্তু সর্দার সরোবর ড্যামটি আছে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, ইন উইচ পার্ট অফ ইন্ডিয়া ক্যানেল ইরিগেশন সিস্টেম ইজ মোস্ট কমন? তো ভারতের কোন জায়গায় ক্যানেল দিয়ে ইরিগেশনটি সব থেকে কমন ইরিগেশন? ঠিক আছে, ক্যানেল ইরিগেশন সব থেকে কমন ইরিগেশন ভারতের কোন জায়গায়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উত্তরপ্রদেশ। তো জেনারেলি কিন্তু উত্তরপ্রদেশে যে ইরিগেশনটা করা হয়, ঠিক আছে, চাষটা করা হয়, কিন্তু সেখানগুলো কিন্তু ক্যানেল ইরিগেশন দিয়ে জেনারেলি এই চাষগুলো করা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, হীরাকুদ ড্যাম হ্যাজ বিন কনস্ট্রাক্টেড অ্যাক্রস দ্য রিভার? কোন রিভারের উপরে হীরাকুদ ড্যামটি করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহানদী। তো উড়িষ্যার সরো হচ্ছে মহানদী, তো সেই মহানদীর উপরে কিন্তু হীরাকুদ ড্যামটি করা আছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, দ্য অরিজিনেটিং পয়েন্ট অফ রিভার গোদাবরী, গোদাবরী যে নদীটি আছে কোন জায়গা থেকে সেই নদীটি অরিজিনেট হয়েছে? যেমন গঙ্গা কোথা থেকে, গোমুখ থেকে শুরু হয়েছে, তো গোদাবরী কোন জায়গা থেকে এটি অরিজিনেট করেছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, নাসিক। তো নাসিক থেকে গোদাবরী যে নদীটি আছে সেটি কিন্তু সেই জায়গা থেকে অরিজিনেট করেছে, মানে সেখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে, গোদাবরী যে নদীটি আছে সেই জায়গা থেকে কিন্তু সেখান থেকেই শুরু হয়েছে, মানে সেটা হচ্ছে নাসিক। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, শিবা সমুদ্রা ইজ অ্যান আইল্যান্ড ফর্ম বাই উইচ রিভার? তো কোন নদী শিবা সমুদ্রা বলে একটি আইল্যান্ড তৈরি করেছে বা আইল্যান্ডটি তৈরি হয়েছে? কোন নদী দিয়ে শিবা সমুদ্রা বলে আইল্যান্ডটি তৈরি হয়েছে, একটা দ্বীপ তৈরি হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, কাবেরী। তো কাবেরী নদীর যে আছে, কাবেরী নদীর জন্য কিন্তু শিবা সমুদ্রা যে একটি দ্বীপ আছে সেই দ্বীপটি কিন্তু কাবেরী নদীর জন্য কিন্তু এটি তৈরি হয়েছে। ক্লিয়ার? তো আজকে শেষ প্রশ্ন দেওয়া কি আছে, উইচ অফ দ্য ফলোইং স্টেট ইজ নোন অ্যাজ ট্রেডিশনাল রিজন ফর ট্যাঙ্ক ইরিগেশন? তো কোন রাজ্যকে জানা হয় তারা যে ইরিগেশনটি করে তারা কিন্তু সেই ইরিগেশনটি ট্যাঙ্ক ইরিগেশন করা হয়? ঠিক আছে, কোন রাজ্যকে জানা হয় ট্রেডিশনাল রিজন ফর ট্যাঙ্ক ইরিগেশন হিসেবে? তো সঠিক উত্তর হবে অপশন সি, তামিলনাড়ু। তো তামিলনাড়ু যে সাউথ ইন্ডিয়ার একটা স্টেট, তারা কিন্তু ম্যাক্সিমাম যে ইরিগেশনটি করে তারা কিন্তু ম্যাক্সিমাম ট্যাঙ্ক ইরিগেশনই করে, আর সেই কারণে তাদেরকে জানা হয় ট্রেডিশনাল রিজন ফর ট্যাঙ্ক ইরিগেশন। ঠিক আছে, তো এগুলো ছিল আজকের বিশেষ 25টা কোয়েশ্চেন। জাস্ট তোমাদেরকে একটা শর্ট ভিডিও করা, এগুলো জাস্ট তোমাদেরকে জিনিসগুলোকে একবার তাড়াতাড়ি রিভিশন করা। সামনে পরীক্ষা, 2-3 মাস পরেই পরীক্ষা, জাস্ট তোমাদের ভালো করে রিভিশন করানোর জন্য কিন্তু একদম যত পারি শর্ট ভিডিও করে তোমাদেরকে একদম রিভিশন করে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা জিনিসটাকে একবার পড়েও নাও, জিনিসটা বুঝেও যাও, একদম জিনিসটাকে ভালো করে মনে রাখার চেষ্টা করো। তো যদি পারো তোমরা কিন্তু এই কোয়েশ্চেনগুলো একটু খাতায় নোট ডাউন করে রাখো, একদম ছোটো ছোটো কোয়েশ্চেন, একদম টু দি পয়েন্ট কোয়েশ্চেন কিন্তু, আর খুবই কিন্তু এফেক্টিভ কোয়েশ্চেনগুলো কিন্তু প্রায় এসছে আর আসার চান্সও আছে। তো সে কারণে কিন্তু প্রত্যেক যে ক্লাসগুলো হবে মক টেস্টে সেখানে কিন্তু 25টা করে কোয়েশ্চেন থাকবে। আগামী যে সমস্ত পরীক্ষাগুলো আসছে WBCS 2021 প্রিলিমস, সেই পরীক্ষাগুলোকে টার্গেট করে কিন্তু ক্লাসগুলো অর্গানাইজ করা হচ্ছে। অতি অবশ্যই কিন্তু তোমরা ক্লাসগুলো ভালো করে ফলো করো, আরও অনেক ক্লাস চলছে চ্যানেলে, তোমরা প্রত্যেকদিন ক্লাসগুলোকে ফলো করো এবং নিজেদেরকে একদম আপ টু ডেট রাখো। ক্লিয়ার? তো আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করো ভিডিওটা লাইক করার জন্য, ভিডিওটা নিজের বন্ধু বান্ধব গ্রুপের মধ্যে শেয়ার করো, এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই রিকোয়েস্ট করে বলছি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল আইকন নোটিফিকেশনটাকে ক্লিক করে রেখো। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।